স্যারের একটি সুন্দর ছবি আমরা তুলে নিতে চাইবো। ক্যামেরায় যে রয়েছে আমি চাইবো যে এই সুন্দর অনুষ্ঠানটিকে একটি ক্যামেরা বন্দী করার জন্য। সবাই অশোক স্যারকে অনেক অনেক ধন্যবাদ করার জন্য। আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট ভদ্র মহোদয়, শিক্ষক, আমার অত্যন্ত স্নেহের, আমার কাছে মুক্তি ব্যানার্জি, আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছ, প্রত্যেকটি জায়গায় যথাযোগ্য জায়গাতে আমার শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, একান্ত বোধ জানিয়ে আজের এই যে মহা একটা সমাবেশ, এই সমাবেশের শুরুতেই মুক্তি অনেক দিনের একটা গায়ক, ওর গান সুদূর প্রসারী, মানুষের রক্তের মধ্যে আগুন ধরিয়ে দেয়। আর আমারও এই বুড়ো বয়সে আমি যেন চেতিয়ে উঠলাম। অত্যন্ত ভালো গান, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান আগুন জ্বালো। এই আগুন জ্বালার জন্যই গতকাল তন্ময় মণ্ডল, আমার অতি প্রিয়, এবং আরো দু একজন ছাত্র সম্পর্কিত ছেলে বাড়িতে গিয়েছিল এবং আমাকে বিষয়টা বলতে আমি যেন একটু লাফিয়ে উঠলাম। কারণ মূলে রয়েছে শিক্ষা, মূলে রয়েছে বিজ্ঞান। আজ তৃতীয় বিশ্ব বিজ্ঞানের যুগ। যে বিজ্ঞান মানুষকে জ্ঞানের আলো, নতুন বিশ্ব, নতুন পরিচয় করে দেয়, বিশেষ জ্ঞান সাপ্লাই করে, তারই উদ্যোগ নিয়েছে ওদেরই তৈরি করা একটি সংস্থা, যেটি ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন, শর্টে নাম দিয়েছে ISE। এবং প্রচ্ছদটা আমি বসে দেখছিলাম, যেটি খুব সুন্দর সুদৃশ্য হয়েছে। একধারে একটা কলম, যে কলমকে বলি আমরা পেন ইজ মাইটার দ্যান সোল, যে কলমের একটা খোঁচা সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে আর আগুন জ্বালতে পারে রবি ঠাকুরের কথায়, মুক্তির কণ্ঠের গান, আমি একটা দেশলাই কাটি সারা বিশ্ব পুড়িয়ে দেব। সেই আগুন কিন্তু এই কলমের ডগা থেকে ছড়িয়ে পড়ে। তাই প্রচ্ছদের একদিকে একটা কলম, যেটা জ্ঞানের আলোর একটা হাতিয়ার, সেটা আঁকা হয়েছে। আর একদিকে যে লোগোটা করেছে, ইনস্টিটিউশনাল লোগো, তাতে উদীয়মান সূর্য। আমি বলি, সুন্দর একটা প্রচ্ছদ, যেটা দেখে আমি এসে বসে অভিভূত হয়ে গিয়েছিলাম। সাথে এই যে ইনস্টিটিউশন, যে জ্ঞানের আলো ছড়াচ্ছে, বিবেকানন্দের কথায়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। সেই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েছে বিজ্ঞানকে সামনে রেখে। এবং বিজ্ঞানের তিনটি বিষয়, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক অন্যান্য বিষয় থেকে তারা শুরু করেছে। আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে যদি টেকনোলজি, মেডিকেল সায়েন্স,
সমস্ত দিক দিয়ে আমরা বিজ্ঞানের অগ্রগতি দেখতে পাই। তো বিশ্বে যে সমস্ত কান্ট্রি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার মূলে বিজ্ঞান। সেই বিজ্ঞানের যে সমস্ত মনীষীরা আমাদের বাংলার বুকে জন্মেছিলেন, সেই স্যার জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল রায় থেকে আরম্ভ করে, সত্যেন বসু থেকে আরম্ভ করে প্রশান্ত চন্দ্র মহানবিশ, মেঘনাথ সাহা, তাদের পথ অনুসরণ করার জন্য যে ছোট্ট একটা ঘর তারা নিয়ে উদ্যোগ শুরু করেছে, আমার মনে হয় যে এর চেয়ে বড় প্রয়াস বড়দা চৌরাস্তার মোড়ে আমি এর আগে হয়েছে বলে আমার এই 70 বছর বয়সে মনে পড়ছে না। শিক্ষা মানুষের জাতির সমস্ত চেতনাকে ফিরিয়ে দেয়। তাই সেই লেনিনের কথাই বলতে হয়, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। সুতরাং মুক্তির একটাই উপায়, সেটা হলো শিক্ষা। সেই শিক্ষার প্রতি মানুষ যারা আজকে এই দুঃশ্রবণ যন্ত্রে আমার এই বয়স্ক মানুষের কথা শুনছেন, তাদের কাছে আমি অনুরোধ জানাবো, বিজ্ঞান শিক্ষার চরম উন্নতির জন্য আপনাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে আনুন। এখানে আইআইটি বিভিন্ন মানুষ আসছেন, আপনারা দেখতে পাবেন, এবং এখানে রয়েছে সমস্ত প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টে প্র্যাকটিক্যাল করানোর উদ্যোগ, আর রয়েছে তার সঙ্গে সমস্ত রকম বিজ্ঞান চর্চার ব্যাপার। আমার মনে হয় আজকের দিনে ছোট্ট আমাদের বর্ধা চৌকনের মোড়, এখানে এরকম প্রয়াস, এরকম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আর মানুষের কাছে আবেদন জানাই, আপনারা আপনাদের ছেলেকে নিয়ে এসে, আপনাদের ওয়ার্ডদেরকে নিয়ে এসে বিজ্ঞান চেতনা, জ্ঞানের চেতনা, শিক্ষা ছড়িয়ে দেওয়ার কাজে সাহায্য করুন। ধন্যবাদ। অশোক স্যারকে অনেক ধন্যবাদ। স্যার যেভাবে উপস্থাপন করলো আমাদের ইনস্টিটিউশনকে সবার সামনে, স্যারের কাছে সত্যি স্যার অনেক অনেক ধন্যবাদ।